আবারও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারালো ভারত। এই নিয়ে ৮ বার, হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে ৮ বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর পাকিস্তান আমাদের একবার হারিয়েছে, আর আমরা পাকিস্তানকে ৮ বার হারালাম। ৮-১ হয়ে গেল বন্ধুরা আজকের জয়টা দিয়ে। আর আমি আগেই বলেছিলাম এই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়াই জিতবে, ভারত এই ম্যাচটা জিতবে, খুব সহজে জিতবে, ডমিনেট করে এই ম্যাচটা জিতবে। আর বন্ধুরা সেটাই হলো, পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দিল। মানে ৬১ রানের একটা বিরাট ব্যবধানে কিন্তু ভারত পাকিস্তানকে হারিয়ে দিল। আর বন্ধুরা আজকের ম্যাচে কিন্তু পাকিস্তান শুধুমাত্র টসই জিততে পেরেছে, তাছাড়া আর কিছু করতে পারেনি। আর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলা ছিল, কলম্বো আরকে স্টেডিয়ামে খেলা ছিল, স্পিন ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছিল, সবই জানতো টিম ইন্ডিয়া। আর বন্ধুরা ব্যাটিংটা শুধুমাত্র অভিষেক শর্মাকে বাদ দিয়ে মোটামুটি সবাই কিন্তু ব্যাটিংটা খুব ভালো করেছে। অভিষেক শর্মা প্রথম ওভারে আউট হয়ে যায় ০ রানে। আর সবাই খুব ভালো ব্যাটিং করেছে, সবাই জানতেছে এটা স্পিন ফ্রেন্ডলি পিচ। এই ম্যাচে যদি ২০০ করতে যায় তাহলে কিন্তু ১৪০-১৫০ রানও হবে না। তো খুব ভালোভাবে পাকিস্তান এর ওই স্পিনারদের সামনে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে। আর বিশেষ করে ঈশান কিষান যেদিন থেকে কামব্যাক করেছে ভারতের টিমে, দুর্দান্ত ফর্মে আছে। আজকে ৪০ বলে ৭৭ রান, তারপরে তিলক বর্মা ২৫, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ৩২, শিবম ডুবে ২৭, আর লাস্টে কিন্তু রিঙ্কু সিং এর ফিনিশটা আমরা দেখতে পেলাম। আর ওই পাকিস্তানের সামনে কিন্তু ভারত ১৭৫ রান করে। আর বন্ধুরা যখন পাকিস্তান ব্যাট করতে নামে তখন কিন্তু আমাদের বলাররা খুব দুর্দান্ত বল করে। প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া উইকেট পায়, তারপরের ওভারে কিন্তু জসপ্রীত বুমরাহ ২টি উইকেট তুলে নেয়। তো অসাধারণ বোলিং করেছে আমাদের ভারতের বলাররা। আর তো লাস্টে তো আমরা তিলক বর্মা প্রথম বলে উইকেট তুলে নিল, তারপরে রিঙ্কু সিং এরও ওভার আমরা দেখতে পেলাম। সব মিলায় খুব মজা হলো। আর বোলিং এ কিন্তু বন্ধুরা হার্দিক পান্ডিয়া ২টি উইকেট পায়, জসপ্রীত বুমরাহ ২টি উইকেট, অক্ষর প্যাটেলে, কুলদীপ যাদব অনেকদিন পরে ম্যাচ খেললো, ১টা উইকেট পেয়েছে, ১ উইকেট পেয়েছে তিলক বর্মা। আর বরুণ চক্রবর্তী বন্ধুরা হ্যাট্রিক চান্স ছিল, লাস্টের দিকে উইকেট পেয়েছে কিন্তু হ্যাট্রিকটা করতে পারলো না। পরপর ২টো উইকেট পেয়েছিল কিন্তু হ্যাট্রিকটা অল্প একটুর জন্য মিস হয়ে গেছে। আর সব মিলে বন্ধুরা পাকিস্তানকে আমরা ১১৪ রানে অল আউট করে দিলাম। আর ৬১ রানের একটা বিরাট ব্যবধানে আমরা এই ম্যাচটা জিতলাম। আর বন্ধুরা এই ম্যাচটা জেতার পরে কিন্তু আমরা এই গ্রুপে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ মানে সুপার 8-এ পৌঁছে গেলাম। তো একটা দুর্দান্ত ম্যাচ জিতলাম, অনেক নাটক দেখেছি এই ম্যাচটাকে নিয়ে। তো ফাইনালে আমরা এই ম্যাচটা জিতলাম। তো তোমাদের এই ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ক্রিকেটের সব আপডেট পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিও।